যখন অনেকগুলো প্রবলেম একসাথে অ্যারাইজ হয়, লাস্ট লেসনে যেটা দেখেছেন যে একটা জিনিস চেঞ্জ করতে যে অনেকগুলা মেটের সমস্যা, এই ধরনের ক্ষেত্রে মেট এক্সপার্টটা ইউজ করা সবচেয়ে বেটার। কারণ অনেকগুলো প্রবলেম একসাথে হলে সেক্ষেত্রে আপনার জন্য একটা একটা করে সলভ করতে আপনার একটু সমস্যা হতে পারে। তো এই জন্য আমি মেট এক্সপার্ট দিয়ে আমি কাজটা করব এবং এটা খুব দ্রুত কাজ করা যায়। তো সেটা করতে গেলে এই যেখানে মেট দেখতে পাচ্ছেন সবগুলো মেট যেটার ভিতরে থাকে সেটার ভিতরে আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে আমি মেট এক্সপার্ট পাবো, অথবা ডান দিকে এই সার্চ বারে এখানে আপনি মেট লিখে সার্চ দিলে মেট এক্সপার্ট চলে আসবে। তো আমি এখান থেকে মেটটা নিলাম। নেওয়ার পরে এখানে প্রথমে আমাকে এই যে মডেলটা, এই মডেলটাকে ডায়াগনোজ করতে হবে এই বাটন দিয়ে। দিলে সেটার ভিতরে দেখাবে যে কি কি টাইপের প্রবলেম এখানে শো করছে মেটের জন্য। তো আমি এটা দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে সাবসেট 1 সাবসেট 2 এই দুটো সাবসেটে মেটের সমস্যা আছে। যেমন আমি যদি এটাতে যাই, এটাতে একটা সমস্যা, এটাতে গেলে এটা তার একটা সমস্যা। এবং সাবসেট নাম্বার 1 আমি যদি ক্লিক করি তখন দেখবেন নিচে যে এই হলুদ কালার ব্যাকগ্রাউন্ডে যে দেখাচ্ছে এখানে মেটের যে কি ধরনের সমস্যা সে ফেস করছে সেটা আপনাকে এখানে বলবে, সে আপনাকে একটা হিন্টস দিবে। এবং সাবসেট নাম্বার 2 তে গেলে এখানে আরেক ধরনের হিন্টস দিচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে। এবং আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এডিট মেট দেন তাহলে এখান থেকে আপনি মেটটাকে এডিট করতে পারবেন, অথবা আপনি চাইলে সাপ্রেস করে দিতে পারবেন। এই জিনিসগুলো আপনি এখান থেকে সহজে করতে পারবেন। বাট আমি আপাতত এখান থেকে আর কোনো কাজ করছি না, এখান থেকে আপনি করতে পারবেন বাট আমি করছি না। আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মেট আপনি কিভাবে আরো সহজে আপনি এটাকে সলভ করবেন আরো দ্রুত। নিচে যদি এখানে দেখেন ওভার ডিফাইন্ডেড লেখা, এখানে এটা হলো যেহেতু মেটের ইরর, আমি এটার ভিতরে আমি একটা ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইরর সে শো করছে। আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে যে ফ্ল্যাগটা ওপেন হয়েছে এই ফ্ল্যাগে দেখাচ্ছে যে এটা কনসেন্ট্রিক আছে কিন্তু এটা স্যাটিসফাইড না, এবং এটার ডিরেকশন আমি চাইলে ফ্লিপ করতে পারবো। এরপরে মেটটাকে আমি এটা থেকে এডিট করতে পারবো, অথবা চাইলে আমি সাপ্রেস করতে পারবো। এখানে আমি যেহেতু এটা স্যাটিসফাই করছে না, আমি এখান থেকে এটাকে আমি এডিট দিলাম। এডিট দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে ফেসটা মিসিং। তো যেহেতু এই ফেসের ফেসটা মিসিং, আমাকে একটা ফেস সিলেক্ট করতে হবে। আমি ফেসটা সিলেক্ট করলাম কিন্তু অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, অ্যালাইনমেন্ট আগের অ্যালাইনমেন্ট আমি নিয়ে আসছি। এটা দেওয়ার পরে এখানে এখন আর দেখা যাচ্ছে যে মেটের যে ইরর সেটা এখন আর এখানে দেখা যাচ্ছে না। তো এরপরে এখানে যে নিচে যদি দেখেন যে আরেকটা ইরর এখানে আছে, যেমন আমি এটা ক্লিক করলাম, আবার ক্লিক করার পরে এখানে দেখেন যে দুইটার ভিতরে একটা দেখা যাচ্ছে যে ওয়ার্নিং, আর একটা হলো ইরর। যেহেতু যেটা ওয়ার্নিংটা দিয়ে দিচ্ছে কারণ এটা ওভার ডিফাইন্ডেড এই কারণে, সো আমাকে এটাকে এডিট করতে হবে। এটা এখানে কনসেন্ট্রিক আছে, যদি আপনি একটু ভালো করে দেখেন দুইটা সারফেসের ভিতরে এখানে কনসেন্ট্রিক, আর এটা কনসেন্ট্রিক না দিয়ে এটাকে আমি এখানে যদি দেখেন যে ফ্লিপ ডিরেকশন আছে, অথবা ফোর্স মেট আমি যদি দিতে চাই, আমি ফোর্স জোর করে আমি যদি মেট দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে অনেকগুলা ইরর আরো অ্যাড হতে পারে। যেমন আমি এটা দিলাম, দেওয়ার পরে যদিও এখানে এখানে আর কোনো ইরর শো করছে না, কারণ এখানে একটু আগে দেখাচ্ছিল যে এইটা ওয়ার্নিং এবং এইটা ইরর, কিন্তু এখন দেখাচ্ছে এইটা ওয়ার্নিং এইটা ইরর, কারণ আমি এটা জোর করে আমি এটাকে ফোর্স মেট দিয়ে এটাকে আমি স্যাটিসফাইড করে দিয়েছি, কিন্তু সে ওভার ডিফাইন্ডেড। তো সেক্ষেত্রে এটা গুড অ্যাপ্রোচ না যে এইভাবে আপনি যদি কাজ করেন। সেক্ষেত্রে আমি এটাকে আন্ডো দিয়ে আমি ব্যাকে গেলাম। যা আমি এটা যদি আমি সলভ করতে চাই, যেহেতু ওয়ার্নিংটাতে আমি ধরবো না, ইরর যেটা সেটাতে ধরে এইখানে এটা যেহেতু কনসেন্ট্রিক মেট আছে এটা থেকে আমি এডিট করব, এবং এডিটে জাস্ট আমি এখানে প্যারালাল দিব, কারণ একটার সাথে একটা প্যারালাল দিলে প্রবলেমটা সলভ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন যে মেটটা এখন টোটালি ডিফাইন্ডেড এবং ফুললি ক্লিয়ার। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আপনি মেট এক্সপার্ট দিয়ে আপনি সহজে অনেক বড় বড় এরর খুব সহজে সলভ করতে পারেন, অথবা এখান থেকেও আপনি এই প্রবলেমের সলভটা আপনি করতে পারবেন।